কি করছো মা আজকে? আমি এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিতে, সকালে এটা পেস্ট করে নিলাম। ছোলার ডাল হ্যাঁ। কিছু দিয়ে পেস্ট করেছো না শুধু? না না, এমনি প্লেন। আর খানিকটা চিকেনকেও পেস্ট করে রেখেছি। এবার এই চিকেনটাকে ডাল বাটার সঙ্গে দিয়ে দেব। এবার আমি ওই পেস্টের মধ্যে এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি অল্প পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার দিচ্ছি ধনেপাতা কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এইবার সবটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এখানে আমি সবগুলো একসঙ্গে মেখে নিলাম। এবার আমি বেশ খানিকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল এখানে গরম হয়ে গেছে, এবার সমস্ত ডাল বাটাটা এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। ডাল আর চিকেনের যে মিশ্রণটা ছিল সেটা, এটাকে এবার একটু নেড়ে নিতে হবে তেলের মধ্যে। এবার নেড়ে নেড়ে এটাকে একটু টাইট ভাব করতে হবে। দেখো আমার এটা টাইট টাইট ভাব হয়ে গেছে। আমি এবার এটা গ্যাসটাকে অফ করে দিলাম। বেশ, তোমার তো এটা এবার ঠান্ডা হয়ে গেছে, এবার তুমি কি করবে? এবার এগুলোকে একটু বলের আকারে করে একটু চ্যাপ্টা করে নেব। দেখাচ্ছি আমি। চপের মতন। চপের মতো চ্যাপ্টা চ্যাপ্টা। এই যে এরকম শেপ করে নেব। আচ্ছা, এভাবে সবগুলোকে একে একে গড়িয়ে নেবে। আমার পেস্টটাকে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে একটু বানিয়ে নিয়েছে, দেখো সবগুলোকে বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার একে একে এগুলোকে হালকা নেড়ে চেড়ে এপিট ওপিট ভেজে নিতে হবে। এখানে মোটামুটি অনেকগুলো দিয়ে দেওয়া হলো। এবার হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়া, খুব বেশি নয়, হালকা। আমার এগুলো ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজবে না, হালকা করে ভাজবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সমস্ত এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর তোমরা এই অল্প চিকেন দিয়ে ডাল বাটা দিয়ে করে দেখবে। এমনি চিকেনের ইয়ে করে তো খাও, এবার এটা করে দেখবে। অল্প চিকেনের গ্রেভি বানিয়ে খাও। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে অল্প চিকেন দিয়ে তোমরা অনেক বেশি লোককে সার্ভ করতে পারবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ওই বড়া ভাজার তেলে এবার দিয়ে দেওয়া হচ্ছে এখানে গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কাকে ফোড়ন, এলাচ দারচিনি লবঙ্গ আছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। যেমন গ্রেভির পরিমাণ হবে সেই অনুযায়ী দেওয়া হবে। এর 2 চামচ পেঁয়াজ বাটা আছে, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আছে। আর তোমরা যারা ঝাল বেশি খাও তারা এক্ষেত্রে কাঁচা লঙ্কা বাটা কিন্তু দিয়ে দেবে। আমাদের শুকনো লঙ্কার যে ঝাল তাতেই হয়ে যাবে। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দেওয়া হচ্ছে কিছু গুঁড়ো মশলা, হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। সামান্য জল দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে এবার এটাকে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এটা দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ মতো দই। এটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নেওয়া হয়েছে, ভালো স্মুথ হয়ে যায়। দই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার দই দিয়ে তারপরে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি নিজের নিজের প্রয়োজন মতো নুন মিষ্টি স্বাদ অনুসারে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। যেহেতু বড়া করে গ্রেভি, যার জন্য জল কিন্তু একটু বুঝে দেবে, কারণ পরে টেনে নিতে পারে গ্রেভি। গ্রেভিটা এখানে ফুটে উঠেছে, এবার একে একে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে। সমস্ত বড়াগুলো গ্রেভিতে দিয়ে দেওয়া হয়েছে। তুমি চাপা ঢাকা দেবে না দেবে না? একটু দেবো, 2-3 মিনিটের জন্য চাপা ঢাকা জন্য চাপা ঢাকা দেওয়া হবে। এবার একটা ঢাকনা দিয়ে দেওয়া হলো উপর থেকে। কত দূর মা? হয়ে গেছে, 5 মিনিট তো হয়ে গেল। হয়ে গেছে। এই দেখ, বাহ, দেখতে তো দারুণ হয়েছে। খেতেও দারুণ হবে। হ্যাঁ, খেতে খুবই ভালো হয়। এটা মা আগে একবার বানিয়েছিল, খুব ভালো লেগেছিল, তাই মাকে বললাম যে তুমি তাহলে আজকে শেয়ার করো বন্ধুদের সাথে। এবার কি দেবে নামানোর আগে? এবার নামানোর আগে ঘি, গরম মশলা, ঘি দিলাম। এটা কি অল্প চিকেনে হয়ে যাবে বলে আরো
মানে বেশ ভালো লাগে এই গরম মশলা। ব্যাস এবার ভালো আর করে কিছু না, হয়ে মিশিয়ে নাও। গেছে। এবার কমপ্লিট তো রান্না? হ্যাঁ, তৈরি হয়ে গেল চিকেন ডাল কোফতা। তৈরি করলাম ডাল চিকেন কোফতা, তোমরাও বানিও, দেখো কি সুন্দর হয়েছে। কোফতা কারি। হ্যাঁ।